মৃত্যু কি? এই মৃত্যু আধ্যাত্মিক বলছে শরীর থেকে আত্মা বেরিয়ে যায়, তার নাম মৃত্যু। ভালো করে শুনবেন, শোনার প্রয়োজন আছে। যদি শুদ্ধ বস্তুটুকু গ্রহণ করতে পারেন তাহলে জীবনে আপনাকে কেউ ঠকাতে পারবে না, আমি কথা দিচ্ছি। মৃত্যু কি? শরীর থেকে আত্মাটা বেরিয়ে যায়, গিয়ে আবার অন্য আত্মায় অন্য বডিতে প্রবেশ করে, তাকে জন্ম বলে। বেরিয়ে যাওয়ার নাম মৃত্যু, আর প্রবেশিকার নাম জন্ম। কিন্তু বিজ্ঞান কি বলছে? বিজ্ঞান বলছে ইন্টারনাল অর্গানগুলো কাজ করা বন্ধ হয়ে গেলে তার নামই হলো মৃত্যু। ফুসফুসের কাজ করছে না, কাজ করা বন্ধ দিয়েছে। হার্টের কাজ করা, পাম্পিং করা বন্ধ করে দিয়েছে। লিভারের কাজ করা বন্ধ করে দিয়েছে। কিডনির কাজ করা বন্ধ করে দিয়েছে। মানুষ যে শুধু মরে, শুধু মানুষ মরে না, মানুষ মরতে মরতে প্রথমে তার লিভার মরে, শ্রবণ শক্তি মরে যায়, দৃষ্টি শক্তি মরে যায়, কিডনি মরে যায়, পাকস্থলী মরে যায়, ফুসফুস মরে যায়, হাড় মরে যায়, তবে তার মৃত্যু হয়। মানে সব কিছু কাজ যখন বন্ধ হয়ে যায়, পুরোপুরি পাম্পিংটা যখন বন্ধ হয়ে যায়, সব কিছু মরে গেছে তবু বেঁচে আছে কেন? নাড়ি ধরেছে, পাম্পিংটা হচ্ছে। আর এই পাম্পিংটা বন্ধ হয়ে গেলে তখন বলছে এ আর বেঁচে নেই। থেমে যাওয়ার নামটাই হলো মৃত্যু, আর চলার নামই হলো জীবন। মানুষ মরে এখন যায় কোথায়? শুনবেন, শোনার প্রয়োজন আছে। একটা সমুদ্র, হাওয়া হলো, ঢেউ উঠেছে। এই ঢেউ উঠে আবার কোথায় মিলিয়ে যাচ্ছে? সমুদ্রেতে মিলিয়ে যাচ্ছে। সমুদ্র থেকে তৈরি হচ্ছে, আবার সমুদ্রে মিলিয়ে যাচ্ছে। এই জন্ম আর মৃত্যুটা কি? আমরা প্রকৃতি থেকে তৈরি হচ্ছি, আবার প্রকৃতিতে মিলিয়ে যাচ্ছি। পিতার শরীর থেকে যে শুক্রাণুটা বেরিয়ে আসলো ওটা জীবিত, মায়ের শরীর থেকে যে ডিম্বাণুটা বেরিয়েছে ওটা জীবিত। ডিম্বাণু আর শুক্রাণু দুইয়ের সংস্পর্শে হিউম্যান বডি, মানব দেহ তৈরি হয়। তাহলে এবার বলুন, আত্মাটা আসছে কোত্থেকে? আত্মা আসার কোনো জায়গা নেই। আমরা যে কর্মগুলো করছি, এই কর্মগুলো কে করে? আত্মা করে না শরীর করে? মায়েরা জোর করে বলুন, কাজকর্মগুলো কে করে? শরীর করে না আত্মা করে? শরীর করে, আত্মা কোনো কাজকর্ম করে না। তো মৃত্যুর পরে কি হয়? আত্মাটা বেরিয়ে যায়, আর শরীরটা আগুনে পুড়িয়ে বা মাটি দিয়ে ডিস্ট্রয়, নষ্ট করা হয়। এবার বলুন, পাপ করেছিল কে? শরীর তো শ্মশানে পুড়ে ছাই হয়ে গেছে। তাহলে মরার পরে আমরা যে শ্রাদ্ধ করছি, শ্রাদ্ধ কিসের হচ্ছে বলতে পারবেন? শরীরের হচ্ছে না আত্মার হচ্ছে? যে পাপ করেছে ও তো শ্মশানে পুড়ে ছাই হয়ে গেছে, মানুষের বডিটা। তাহলে শ্রাদ্ধ কার হচ্ছে? আত্মার। আত্মার কখনো শ্রাদ্ধ হয় না। গীতা পড়ে নেবেন, এটা আমার কথা নয়। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছে আত্মা খায় না, আত্মা ঘুমায় না, আত্মা দুঃখ পায় না, আত্মা কষ্ট পায় না, আত্মা আনন্দ পায় না। আত্মার কোনো অনুভব শক্তি নেই। আত্মা না তো সুখী না তো দুঃখী। আত্মাকে না ধরা যায়, না মারা যায়, না কাটা যায়, না ছোঁয়া যায়, না জলে ভেজানো যায়, না রোদ্দুরে পোড়ানো যায়। তাহলে যে আত্মাকে রোদ্দুরে পোড়ানো যায় না, সেই আত্মা মরার পরে নরকে গিয়ে ছটফট করে কি করে? চিন্তা করবেন। চিন্তা করতে পারলে আপনাকে কেউ ঠকাতে পারবে না। আর যদি চিন্তা না করেছেন
আপনাকে অবশ্যই ঠকা লাগবে। সাধ্য কিসের হচ্ছে? আচ্ছা, বৃহস্পতি মণ্ডল কে আছেন? আপনার ছেলে অসুস্থ, আপনি উঠে রাস্তায় যান, আপনার স্বামী দাঁড়িয়ে আছে, বৃহস্পতি মণ্ডল, উঠে যাবেন, আপনার ছেলে অসুস্থ। মায়েরা প্রেম সে জোর করে উলুধ্বনি। মায়েরা শুনুন, শ্রাদ্ধ কার করছেন? শ্রাদ্ধ করছেন আত্মা। মারা গেছে, চার ভাই বুকে হাত দিয়ে বসে আছে। মানুষ মরে গেলেই শ্মশানে যাবে, শ্মশানে গেলেই গলায় দড়ি নেবে, নেবে তো? আর গলায় দড়ি নেওয়া মানে নেড়া হওয়া লাগবে, আর নেড়া হওয়া মানে শ্রাদ্ধ কাজ হবে, তারপর আপনি নেড়া হবে। বলুন তো, সনাতন ধর্মের মানুষ যারা হিন্দু বলেন, হিন্দু ধর্মের মানুষ যাই বলুন না কেন, নেড়া হয়তো শ্রাদ্ধের পরে। যদি কেউ নেড়া না হয়, আমার সমাজের মানুষ তাকে কি বলে? তাকে বলে এ সমাজের মানুষ না, এ জাতির বজ্জাত, এ ধর্ম মানে না, এ অশান্তি করছে, এ শাস্ত্র টাস্ত্র মানছে না। বাবা মরে গেছে, তুই নেড়া হবি নি? আগে নেড়া হ। এখন কিন্তু নেড়া হওয়ার সিস্টেমটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। বামনেরা কি বলছে? এই নেড়া হবি না, হওয়ার দরকার নেই, নেড়া হওয়ার টাকাটা ধরে এরা জানে, কিন্তু আপনি এ কায়দাটা জানেন না। শুধু তাই নয়, আপনি বলছেন বাম্মা মরে গেলে শ্রাদ্ধ করা লাগবে, নেড়া হওয়া লাগবে, আর নেড়া না হলে সেই ধর্মের মানুষ নয়। কারা বলবে? আপনার পাড়ার লোকজন বলবে। বলুন তো, এই তো সে বছর মোদি, আমাদের প্রধানমন্ত্রী যিনি, ওর মা মারা গেল, বলতে পারবেন মোদি নেড়া হয়েছে? তাহলে আপনি নেড়া হচ্ছেন কেন? কারণ আপনাকে নেড়া করানো হচ্ছে। আপনি মনে করছেন এটা সমাজের একটা, আপনি মনে করছেন সমাজে এটা একটা প্রথা, এটা একটা নিয়ম। না ভাই, কিছু মানুষ তাদের ব্যবসার জন্য নিয়মটা বানিয়েছে। আত্মার কখনো কোনো কল্যাণ করা যায় না। আপনি বলবেন শ্রাদ্ধের মাধ্যমে করা যায়, আপনি অভিধানটা পড়বেন, শ্রাদ্ধ নয় কিন্তু, তালবে সরফলা আকার দয় দয়, শ্রাদ্ধ, শ্রাদ্ধ, তালবে সরফলা আকার দয় দয়, শ্রাদ্ধ। এই শ্রাদ্ধের দুটো পক্ষ আছে, একটা হচ্ছে পিতৃপক্ষ আর একটা মাতৃপক্ষ। এইটা আসে কোন সময়? দুর্গা পূজার সময় পিতৃপক্ষ মাতৃপক্ষ আসে। এই সময় তিথি আসে, নক্ষত্র আসে, শ্রাদ্ধ ক্রিয়া করা হয়। শ্রাদ্ধে কি দেওয়া হয়? শ্রাদ্ধে দেওয়া হয় পিণ্ড। ভালো করে শুনবেন, পিণ্ড নয় কিন্তু। কি দেওয়া হয় শ্রাদ্ধে? পিণ্ড। পিণ্ড মানে কি? পিণ্ড মানে হচ্ছে আহার। পিণ্ড মানে কি? পিণ্ড মানে হচ্ছে খাবার, খাদ্য। কাদের দেওয়া হয়? যারা গরিব, যারা দুঃখী, যারা কাঙালি, যারা খেতে পায় না, বাবা মা মারা গেছে, তাদেরকে ডেকে পিণ্ড মানে আহার দেওয়া হয়। এই সত্যটা বুঝতে হবে। সত্য যে যে জানে, যারা যারা জানে, তাদের ছেলে মেয়েদের বলে দেয়, এই আমি মরে গেলে কোনো শ্রাদ্ধ টাদ্ধ করবি না, কারোর ডাকবি না, গোটা কত বাচ্চা ছেলে ডেকে, গ্রামের ছেলেদের ডেকে খাইয়ে দিবি, কোনো সমাজ টমাজ করবি না। আমরা যে বাম্মা মরে গেলে যে সমাজ তৈরি করি জানেন, সেখানে মাছের জোগাড় করি, সেখানে মাংসের জোগাড় করি। কেন? এটাকে প্রেত ক্রিয়া বলা হয়। প্রেত, প্রেত কটা? একটা হচ্ছে ভবিষ্য, আর একটা হচ্ছে বর্তমান, আর একটা হচ্ছে ভূত, আর একটা হচ্ছে প্রেত। এই হলো চার কাল: প্রেতকাল, ভূতকাল, বর্তমানকাল আর ভবিষ্যকাল। এইটা হচ্ছে চারটে কাল, চারটে সময়। এই কাল সম্বন্ধে জানতে হবে। অনেকে বলে ভূত চেপেছে, ওই গাছে ভূত আছে। ভূত নয়, যাহা হয়ে গেছে তাহাই ভূত। আগে যাওয়া হবে তা হচ্ছে ভবিষ্য, আর বর্তমান যেটা ঘটছে তার নাম
বর্তমান। এ বোঝা লাগবে। মানুষ মরে যায় কোথায়? কোথায় যায় না। যেদিন আপনি আমি আমরা মরব, সেদিন আমরা বুঝতে পারবো মানুষ মরে কোথায় যায়। বলুন তো, আপনি মরে গেছেন, আমি শ্রাদ্ধ করছি আপনার ছেলে, কুকুর বিড়াল মরে গেলে কুকুর বিড়ালের ছেলে মেয়েরা শ্রাদ্ধ করে না কেন? তাহলে তারা কি করে উদ্ধার হবে? শুধু তাই নয়, চীন, জাপান, আমেরিকায় দেখাতে পারবেন মানুষ মরে গেলে শ্রাদ্ধ করছে? আপনি দেখাতে পারবেন না। পড়ে নেবেন 2021 সালের রাজস্থানের রিপোর্টটা। রাজস্থানের মতো ছোট্ট একটা রাজ্য, মরার পরে এই যে খাওয়া দাওয়ার ব্যবস্থা ওরা বন্ধ করে দিল। কিন্তু গোটা ভারতবর্ষের অন্য কোনো রাজ্য আর এখনো পর্যন্ত বর্তমানে পারেনি। রাজস্থানের সরকার আইন করে দিয়েছে, মরার পরে কেউ যদি খাওয়া দাওয়ার ব্যবস্থা করে তার জেল হবে, আর যারা খেতে যাবে তাদেরও জেল হবে। দেখেছেন, রাজস্থানের মতন মানুষ তারা বুঝে গেল, কিন্তু বাংলার মানুষ আমরা বুঝলাম না। আমরা মনে করছি বাবা মা মরে গেছে, বাবা মা গেছে কোথায়? নরকে। আর যে আপনার মোড়ের মাথায় গিয়ে তেলে ভাজা সব খাচ্ছে, ওই বামনটা পাঠাবে আপনার বাবার স্বর্গে। যার পেটে কোনো বিদ্যে নেই, যে জীবনে স্কুলের দরজা ডিওয়নি, ও আপনার বাবার স্বর্গে পাঠাবে। আপনি আসন বিছিয়ে দিয়েছেন, করজোড়ে বলছি শুনুন, ভাববেন না আমি কোনো ব্রাহ্মণদের নিন্দে করছি, কোনো ব্রাহ্মণদের নিন্দে করছি না, ব্যক্তিগত কোনো ব্রাহ্মণ বৈষ্ণব দিয়ে আমার কোনো শত্রুতা নেই। আপনি আমি আমরা যারা ঠকছি এখনো পর্যন্ত, আমি শুধু কীর্তনের মাধ্যমে আপনাদের সচেতন করছি, এগুলো ধান্দা, ধান্দা ছাড়া আর কিচ্ছু নয়। আপনি মনে করছেন মন্ত্রের ক্ষমতা আছে, কিন্তু শুনে রাখুন ভাই, বুকে হাত দিয়ে আর বিশ্বাস করুন, পৃথিবীতে এমন কোন মন্ত্র নেই যে মন্ত্রের ক্ষমতা আছে। বলুন তো, মন্ত্রের যদি ক্ষমতা থাকবে, যখন আমাদের দেশে করোনা এলো, মন্ত্র না বলে কেন ভ্যাকসিন তৈরি করা হলো? বলতে পারবেন কেন এদের ছেড়ে দেওয়া হলো না? যে আগুন জ্বালাও, যজ্ঞ করো আর মন্ত্র বলো, করোনা পালিয়ে যাবে। বন্ধ করে দেওয়া হলো সর্বপ্রথম কি? মন্দিরের দরজা। মানুষ বিপদে পড়লে কোন দিকে ছোটে? মায়েরা কোন দিকে ছুটে যায় বিপদে পড়লে? ঠাকুর ঘরের দিকে ছুটে যায়। সরকার থেকে ঠাকুর ঘরের দরজা বন্ধ করে দেওয়া হলো, তীর্থের দরজা বন্ধ করে দেওয়া হলো। কেউ যেতে পারবে না মন্দিরে, মসজিদে, গির্জায়, প্রার্থনা ঘরে, বন্ধ করে দাও, তালা লাগিয়ে দাও। তৈরি হলো কি? ভ্যাকসিন, কোভিড-19। এবার বলুন, কোভিড-19 পরে যখন দরজা খোলা হলো, বলুন তো কোন ঘরের দরজা আগে খোলা হলো? স্কুলের দরজা আগে খোলা হলো, ঘরের দরজা আগে খোলা হলো, মন্দিরের দরজা খোলা হলো, মসজিদের দরজা খোলা হলো, স্কুলের দরজা, গির্জার দরজা, কার দরজা আগে খোলা হয়েছে? ভারতের বুকে কার দরজা খোলা হয়েছে? মদের দোকানের দরজা খোলা হয়েছে। এটা আমার কথা নয়, পড়ে নেবেন, পেপার এখনো পড়ে আছে। মদ দোকানের দরজা আগে খুলে দিল, আর বিশ্বের বুকে এই প্রথম সব থেকে বেশি টাকার মদ বিক্রি হলো। ওরা জানে, কিন্তু তুমি জানো না। সত্যি কোনটা? মন্দিরের দরজা না খুলে মদের দোকান খুলে দেওয়া হলো। আত্মা টাত্মা বলে কিছু নেই। শুনে নাও ভাই, এই যে এসেছো, আর আসবে কি কোনো সার্টিফিকেট নেই। কারণ তুমি যদি জানতে গতবারে তুমি জন্মেছো, তাহলে কোথায় জন্মেছো তুমি বলতে পারতে। এই ফার্স্ট, এই লাস্ট। তাহলে কর্ম এমন করে যাও যেন মানুষ তোমার কর্মের দ্বারা তোমাকে চিনতে পারে। জন্ম হোক যত্র তত্র, কর্ম হোক বড়,
চার ছেলে বুকে হাত দিয়ে দাঁড়িয়েছে আর কথা বলতে বলতে বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। চোর, চোরের 18 মায়া। গ্রামের লোক এসেছে, শ্মশানে নিয়ে চল বললে শ্মশানে নিয়ে যাব না, পুঁতে দেবো। বাড়ির উঠোনে বাবার সমাধি করে দেব। সমাধি করে দিলে ব্যাস। সমাধি করে দেওয়ার পরে পাড়ার লোক বললে তোরা এক ঘুরে, চোর বললে আরো তো ভালো, আমরা কারোর সঙ্গে মিশবো না, কেউ আমাদের সঙ্গে মিশবে না। ওমা গ্রামের লোক এলো গলায় কাঁচা পরানোর জন্য, বলে কাঁচা টাচা আমাদের দ্বারায়। যেদিন মারা গেছে তারপরের দিন 2 দিন, তারপরের দিন 3 দিন, তারপরের দিন 4 দিন। এক ভাই আর এক ভাইকে বলছে কদিন না খেয়ে থাকবি, বেরো। ছোট ভাই ঘাটন দাস বাবার কাছে কথা দিয়েছে মরার সময় নিজের গ্রামে চুরি করবে না। ব্যাস 2-3টে গ্রাম পেরিয়ে গিয়ে এক মা পুকুর ঘাটে ডাবর থেকে জল তুলে নিয়ে রেখে আর মুখে জল দিচ্ছে। আর ঘাটন করেছে কি, ওই ডাবরটা নিয়ে দে দাও। যেই দৌড় দিয়েছে ভারী ডাবর, জল ফেলতে ফেলতে ও ছুটছে আর বউটা চেঁচাচ্ছে ওই দেখো ওই দেখো, চোর যাচ্ছে চোর যাচ্ছে, ধর 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 ধর। চুরি করে নিয়ে যাচ্ছে ডাবর। ওমা গ্রামের লোক 1 জন 2 জন 3 জন করে তার দিকে ছুটেছে। ওই চোর যাচ্ছে ওই চোর যাচ্ছে। দেখবেন চোর কখনো সোজা রাস্তা ভালো রাস্তায় যায় না, চুরি করে কোন দিকে ছোটে, আগান বাগানে ছোটে। কিন্তু যেখানে চুরি করেছে চতুর্দিকে মাঠ বাগান খুঁজে পাচ্ছে না, যাবে তো যাবে কোথায়? জল ফেলতে ফেলতে খালি ডাবরটা নিয়ে পাশের গ্রাম, এ গ্রাম ও গ্রাম সে গ্রাম ছুটছে। ছুটতে ছুটতে দূর থেকে কানে আওয়াজ এলো, জয় রাধা রমন বলো হরি হরি। মায়েরা একটু করতালি দিয়ে কেমন, জয় রাধা রমন বলো হরি হরি, রাধা রমন বলো হরি, জয় রাধা রমন বলো হরি হরি, 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 জয় রাধা রমন বলো হরি হরি, 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 জয় রাধা জয় রাধা জয় রাধা জয় রাধা রমন বলো হরি হরি, রাধা রমন বলো উলুধ্বনি উলুধ্বনি, রাধা রমন বলো হরি হরি, 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 জয় 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 রাধা রানী কি জয়, জয় 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 মোহ রানী কি জয়, জয় 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 রাধা রানী কি জয়, জয় 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 মহারানী কি জয়, জয় 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 রাধা রানী কি জয়, জয় 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 মোহ। হাত দুটো হাত উপরে করে জয় জয় রাধা রানী হরি হরি বল উলুধ্বনি জয় জয় উলুধ্বনি। জয় মহারানী কি জয়, জয় 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 রাধা রানী কি জয়, জয় 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 মহারানী কি জয়, ছুটে ছুটে চোর দেখো চলিতে লাগিল, চলিতে লাগিল ভাই চলিতে লাগিল, ছুটে ছুটে চোর দেখো চলিতে লাগিল, চলিতে লাগিল দেখো চলিতে লাগিল, ছুটে ছুটে চোর দেখো চলিতে লাগিল, চলিতে লাগিল ভাই চলিতে লাগিল। ছুটে ছুটে চোর দেখো চলিতে লাগিল, চলিতে লাগিল দেখো চলিতে লাগিল। এই ভজনটা কোথায় হচ্ছে? যে গ্রামের দিকে লুকাতে যাচ্ছে একটা কান ছেড়েছে, যিনি ভাগবত পাঠ করছিলেন তিনি বলে উঠলেন, শোনো ভক্তগণ, ভগবানের গায়ের থেকে কখনো ঘাম হয় না,
ভগবান চিনবে কি করে কে ভগবান? বলবো কি মায়েরা? কে ভগবান চিনবে কি করে? ভগবানের গায়ের থেকে কখনো ঘাম হয় না। আর ভগবানের গলায় যে মালাটা থাকে, ভগবান যত লাপালাপি করুক কিন্তু মালা কখনো দুলবে না। আর শেষ চিহ্ন, রোদ্দুর যেদিকে থাক না কেন ভগবানের গায়ের ছায়া মাটিতে পড়ে না। কাঁটাটা বের করে একটা কানে হাত আছে আর চিন্তা করছে সর্বনাশ কি শুনলাম। ভগবান চিনব কি করে? ভগবান তার ঘাম হয় না। ভগবান যত নাচুক না কেন তার গলার মালা দুলবে না। আর রোদ্দুর যেদিকে থাকুক না কেন সূর্য ভগবানের ছায়া মাটিতে পড়ে না। কথাটা মাথায় লাগলো, কিন্তু বাবা বলেছে ভাগবত কোনোদিন শুনবে না। কি করবে? কথাটা ক্যাশে লেগেছে। ডাবর সামনে থেকে ডাবর নিয়ে চলে যাচ্ছে, কিচ্ছু করার নেই। এক পা দিয়ে পা টিপে ধরেছে, এক পা দিয়ে কান চেপে ধরেছে। সারাদিন ভাগবত হলো, সন্ধ্যার সময় ভাগবত আরতি হলো, সমাপ্তি হলো। এইবার অন্ধকারে বাড়িতে যাচ্ছে। ভাইরা দেখে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে মালকড়ি কিছু পেলি? পেয়েছিলাম ডাবর একখানা, কিন্তু রাস্তা ফাঁকা ছিল বলে বাড়িতে আনতে পারলাম। বলে তোর কোনো বিপদ আপদ হয়নি তো? বলে বিপদ দুটো হয়েছে, সর্বনেশে বিপদ হয়েছে। একটা হচ্ছে ছুটে আসতে গিয়ে খানার থেকে লাফিয়ে পড়েছি, বেলকাটা পায়ে ঢুকেছে। আর একটা হচ্ছে বাবার মরার সময় বাবার বুকে হাত দিয়ে কথা দিয়েছিলাম ভাগবত শুনবো না, আজকের আমার ভাগবত শোনা হয়। ভাইরা বলছে, হ্যাঁ রে ভাগবত শুনলি? তা কি শুনলি? বললে পাপ আমি করেছি, সর্বনাশ আমার হয়েছে। আর আমি যদি বলি তাহলে তোরা শুনিসনি, কিন্তু আমার মুখ থেকে শোনার পরে ওই সর্বনাশ তোদের। তোরা কি চাস আমি ছোট ভাই হয়ে তোদের সর্বনাশ করি? বললে না। মায়েরা শোনো, আমরা যে পাপ পাপ বলি না, পাপ কয় প্রকার? পাপ হচ্ছে 3 প্রকার। একটা মানসিক পাপ, মনে মনে পাপ। দেখবেন একটা বউ আর একটা বউয়ের সঙ্গে গল্প হচ্ছে। বউটা বলছে, ও দিদি তুই কখনো বলতে পারবি যে পাড়ায় কেউ আমার নামে খারাপ বলে? ও মনে মনে করতে, জানি না তুমি কি জিনিস, কিন্তু সামনে বলতে পারছে না। এটা কি হলো? মনে মনে হলো। তার মানে মানসিক পাপ। মনে মনে পাপ চিন্তা করাটাও একটা পাপ, মানসিক পাপ। বাচিক পাপ মানে বাক্য দ্বারা পাপ করা, বাক্য দ্বারা কাউকে আকথা কুকথা বলা, এটাকে বাচিক পাপ। আর একটা কায়িক পাপ, কায়া মানে শরীর দ্বারা পাপ করা। তাহলে পাপ কয় প্রকার হলো মায়েরা? মানসিক পাপ, বাচিক পাপ আর কায়িক, কায়া দ্বারা পাপ করা। এবার মেনে চলুন, কোনো একটা পাপ করলে এই পাপটা শোধরাবেন কি করে? মৃত্যুর পরে কিন্তু পাপ শোধরায় না। মৃত্যুর পরে যদি শ্রাদ্ধ করলে পাপ শোধরাতো, তাহলে সারা জীবন কোনো ভালো কাজ করার দরকার নেই। খারাপ কাজ করে যাও, মৃত্যুর পরে তোমার ছেলে তোমার শ্রাদ্ধ করে দেবে, তোমার মুক্তি হয়ে যাবে। না ভাই, যা হয় বেঁচে থাকতেই হয়। মন দিয়ে শোনো, তুমি পাপ করলে পাপ খণ্ডন হবে কি করে? অজ্ঞানের পাপ জ্ঞানে খণ্ডন হবে, জ্ঞানের পাপ সতে খণ্ডন হয়। আর সৎ অবস্থায় পাপ করলে সাধু প্রবৃত্তিতে খণ্ডন হয়। সাধু প্রবৃত্তিতে যদি তুমি পাপ করো, ওই পাপ তীর্থ ভ্রমণ করতে হবে। তীর্থ ভ্রমণে গেলে পাপ খণ্ডন হয়ে যায়। এবার মেনে চলুন, তীর্থে গিয়ে আপনি পাপ করছেন, তীর্থে গিয়েও আপনি বলতে পারেন যে বাবা
তীর্থে গিয়ে কখনো পাপ হয়? বলে হ্যাঁ হয়। কিরকম? আপনি বাসে উঠে বেড়াতে গেছেন, আপনার কথা আছে দুপুরবেলা পনির খেতে দেবে, কিন্তু পনির দেয়নি, ডাল দিয়েছে, তাহলে কি হলো? পাপ হলো তো? সকালে টিফিন দেওয়ার কথা ছিল, কিন্তু বাসটা এমন একটা জায়গায় দাঁড়িয়েছে টিফিন আপনি পেলেন না, তাহলে কি হলো? তীর্থে গিয়ে পাপ হলো তো? পাপ হলো। এইবার আপনাকে রফা করে নিয়েছে, এই জায়গা ঘোরাবে, কিন্তু সেই জায়গা ঘোরাবে বলে সেই জায়গা ঘোরালো না, 3-4টে জায়গা বাদ দিয়েছে, আউট হয়ে গেছে। তার মানে তীর্থে গিয়ে পাপ হলো। এই তীর্থের যদি গিয়ে আপনি পাপ করেন, তীর্থের পাপ কে খণ্ডাবে? তীর্থের পাপ খণ্ডাবে মহৎ আত্মায়। আর আপনি তপস্বী হয়ে গেলেন, যোগী হয়ে গেলেন, এর পাপ কে খণ্ডন করবে? গৃহত্যাগীতে। এবার গৃহ ত্যাগ দেওয়ার পরে যখন আপনি পাপ করবেন, সেই পাপকে খণ্ডন করবে নিন্দুকে। পাড়ায় অনেকে দেখবেন মানুষ মানুষকে নিন্দা করে। আজকে দীনকৃষ্ণ ঠাকুরকে অনেকে নিন্দা করছে, এতে কি হচ্ছে? দীনকৃষ্ণ ঠাকুরের লস হচ্ছে, লাভ হচ্ছে। যদি জানতে অজান্তে কোনো পাপ করে থাকে, সেই পাপের অংশ কে নিচ্ছে? দীনকৃষ্ণ ঠাকুরের যারা নিন্দা করছে। এর জন্য শাস্ত্রে বলা হয়েছে, কু দেখবে না, কু শুনবে না, কুটা বলবে না। পাপ আমি যদি তোকে বলি, তাহলে তুই যদি শুনিস তোর পাপ হবে, আমি তোকে বলতে পারবো না। তবে হ্যাঁ, আমি শুনে দেখলাম ভাগবত শুনলে খারাপ কিচ্ছু হয় না, ভাগবত শুনলে ভালোই হয়। একবার ভাগবত শুনেছে, একটা কান হটিয়ে দিয়ে, সেদিনের পর থেকে সে খুঁজছে। কি খুঁজছে? সেদিনের পর থেকে খুঁজছে, আমি সাধু কোথায় পাই, সাধু কোথায় পাই গো, সাধু কোথা পাই, আমি সাধু কোথা পাই, সাধু কোথা পাই গো, সাধু কোথা পাই, আমি সাধু কোথা পাই, সাধু কোথায় পাই গো, সাধু কোথায় পাই, আমি সাধু কোথায় পাই, সাধু কোথায় পাই, সাধু কোথা পাই গো, সাধু কোথা পাই। যার কাছে গিয়ে বলবো আমি, কাছে গিয়ে বলবো আমি, ভাগবত শোনাও, ভাগবত শোনাও মোরে, ভাগবত শোনাও। কাছে গিয়ে বলবো আমি, যার কাছে গিয়ে বলবো আমি, ভাগবত শোনাও, ভাগবত শোনাও গো, ভাগবত শোনাও। আমি সাধু কোথা পাই গো, সাধু কোথা পাই, আমি সাধু কোথা পাই গো, উলুধ্বনি, উলুধ্বনি পাই, আমি সাধু কোথা পাই গো, সাধু কোথা 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 পাই। এদিকো ওদিকো সে চুরি করতে যায়, নজর তার কোথায় সাধু, কোথায় সাধু হায়। এদিকো ওদিকো চুরি করতে যায়, অধিকার কোথায় সাধু, সাধু কোথা পায়। আর এদিকো ওদিকো সে চুরি করতে যায়, নজর তার কোথায় সাধু, সাধু কোথায়
পায়। এদিক ওদিক চেয়ে চুরি করতে যায়, নজর তার কোথায় সাধু, সাধু কোথায় পায়। আমি সাধু কোথায় পাই গো, সাধু কোথায় সাধু কোথায় পায়। আমি সাধু কোথায় পাই গো, সাধু কোথায় হরি হরি বল হরি হরি গো সাধু কোথায় পায়। আমি সাধু কোথায় পাই গো, সাধু কোথায় পায়। রাত 12টা 1টা আবার জিনিস চুরি করেছে, আবার তাড়া খেয়েছে, এবার সিধা লোকালিটিতে না গিয়ে জঙ্গলের দিকে ছুটেছে। এবার ছুটে কোথায় যাচ্ছে? জঙ্গলের দিকে। জঙ্গলের দিকে গেছে, গিয়ে দেখে একটা বট গাছের গোড়ায় একটা জটা জুটো, মাথায় বড় জট আছে, আর চিৎকার করছে ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। সত্যম শিবম জ্ঞান বিগ্রহম, সত্যম শিবম জ্ঞান বিগ্রহম, শান্ত মহেশ্বর নমো নমঃ, নমো নমঃ, নমো নমঃ, নমো নমঃ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। পিনাকো হস্তায় ত্রিশূল হস্তায় বজ্র হস্তায় শিবম শিবায়, শিবম শিবায়, শিবম শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। গণপতি দেবায় পার্বতী পতায় তো, হিমালয় পতায় তো